হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ছিল, জাস্ট শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি প্রথমে আজকে দুইটা তরকারি একটা ডাল রান্না করব। তো প্রথমে নিয়েছি লইট্টা শুটকিকে এখন ভালোভাবে ধুইব। কিছুটা ধুয়ে নিয়েছি রান্নার আগে, আর একটু ভালোভাবে ধুয়ে নিব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি বোয়াল মাছ সাধারণত ভাজা হয় না আর কি। তো অন্যদিক দিয়ে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বোয়াল মাছটাকেও কেটে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এখন ধুয়ে নিব ভালোভাবে। তো যাই হোক, এখন আমি রান্নাটাকে বসিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আসলে বোয়াল মাছ তো ভাজা হয় না, ন্যাচারালি এভাবেই রান্না করা হয়। তো বোয়াল মাছের ভুনাটাই ভালো লাগে, তরকারি কখনো খাওয়া হয় না, ভুনাটাই খাওয়া হয়। অন্যদিকে আমি লইট্টা শুটকিগুলোকেও ভুনা বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় কাছাকাছি হয়ে গেছে। আর দেশ থেকে আম্মা এসেছিল, আম্মা দেশে থেকে কী কী নিয়ে আসছে সেটা আপনাদের সাথে হালকা করে শেয়ার করব। আসলে আসার সাথে সাথেই বেশ কয়েকটা জিনিস গোছানো হয়ে গেছে, অনেকটা দূর থেকে অনেকটা জার্নি করে আসছে, সেটা বাহিরে বেশিক্ষণ রাখা হয় না আর কি। বিশেষ করে গরুর কলিজা আনছে, গরুর বট আনছে, খাসির বট আনছে, মগজ আনছে, তারপরে কি জানি আনছিল, বলেও গেছি, আসলে অনেক দিন হয়ে গেল তো ডাবিং দিতে। তো বড়ই নিয়ে আসছে। বড়ইগুলো সাধারণত আমার বোনের শাশুড়ি মাওই দিছে, ধন্যবাদ মাওই আপনাকে। উনি শুধু বড়ই দেয় নাই, কাঁচা বড়ই, পাকা বড়ই, তার মধ্যে আবার পোলাওর চালও দিছেন, উনি আমার কাছে দিয়ে দিছেন। ধন্যবাদ আপনাকে মাওই, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন। তো যাই হোক, তারপরে আম্মু আম্মা দেশ থেকে পোলাওর চাল, পিঠার চাল এগুলো নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, তারপরে আর কি জানি নিয়ে আসছিল, ভুলে গেছি। তো যাই হোক, পোলাওর চাল, পিঠার চাল তো আনছেই, তারপরে হ্যাঁ, খাবারের চাল আনছিল 1 বস্তা, ভাত খাওয়ার চাল আর কি, এগুলো আনছে। তার মধ্যে এই যে মিষ্টি, দই, বাচ্চাদের জন্য কেক, বিস্কিট, হাবিজাবি আর কি, লিচু, জুস এগুলো নিয়ে আসছে। তো এগুলো ন্যাচারালি এত সুন্দর করে দেখানো হয় নাই, আসলে আমি আপনাদেরকে দেখানোর তো একটা সময় লাগে, সেই সময়টা আমি পাই নাই। আমি সাথে সাথে গুছাইছি, যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসছে, ফ্রোজেন করে বিভিন্ন জিনিস আনছে, সেগুলো ফ্রিজে রাখতে হয়েছে এরকম আর কি। তার মধ্যে কিছু সবজিও নিয়ে আসছে, টমেটো গাছ থেকে তুলে টমেটো নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে, এই আর কি। তো অনেক কিছুই নিয়ে আসছে, আপনাদের সাথে ওরকম সুন্দর করে দেখায় শেয়ার করতে পারলাম না। শেষে অল্প অল্প করে একটু দেখিয়ে দিলাম আর কি, যে কী নিয়ে আসছে, তাও বেশি না, অল্প। যেগুলো ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো তো আর দেখাইতে পারলাম না। তো যাই হোক, বাবা মার ভালোবাসাটা এরকম, আসলে যতদিন বাবা মা বেঁচে থাকবেন ওনাদেরও ভালোবাসা এভাবেই বেঁচে থাকবেন। ওনাদের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। বাবা মার ভালোবাসার কাছে কৃতজ্ঞ বা ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, কারণ বাবা মা মানেই ভরপুর ভালোবাসা, এটা থাকবে আজীবন। ওনারা না থাকলেও ওনাদের ভালোবাসার গুলো স্মৃতি হয়ে থাকবে আর কি। তো যাই হোক, আম্মা সবসময় যখনই আসেন তখনই এভাবেই নিয়ে আসেন। হয়তো আমি কোনো কিছু দিতে পারি না, আসলে আমার দেওয়ার মতো ওরকম সামর্থ্য বা সাধ্য কোনোটাই নেই, যখন হবে তখন হয়তো বা মন খুলে দিতে পারবো। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। বাবা মার জন্য দোয়া তো সবসময় থাকে, আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন, আর ওনাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, সবসময় দোয়া করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সবাইকে প্রথম রমজান মোবারক জানাই অবশ্যই। আমিও রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। রোজার পরে আমি বসে ইফতারের পরে আমি বসে ডাবিং দিচ্ছি আর কি।